আবার ফার্স্টে থেকে শুরু করতেছি, মাইকটাও চালু করে দিতেছি সবার। মন থাকে না ভাই, মন থাকে না। ভাই মার্কেটে নিয়ে যাবো আগে জায়গায়, মানে হ্যাঁ হ্যাঁ, এমনি প্র্যাকটিক্যাল আগে দেখে আমরা তারপর প্র্যাকটিক্যাল মার্কেটে দেখাই, যাবো। মার্কেটে গিয়ে তো দেখাবোই, মার্কেটে গিয়ে দেখাবোই। আমরা কি দেখলাম, আমরা সাপোর্ট হচ্ছে দুই রকমের, সাপোর্ট হচ্ছে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে। আবার প্রথম থেকে শুরু করে, যেহেতু ভিডিওটা ক্লাস শুরু করছি। একটা হচ্ছে এইভাবে কাজ করবে, আর একটা হচ্ছে এইভাবে কাজ করবে সাপোর্ট। এটা আমাদের সাপোর্ট। আর রেজিস্ট্যান্স, সরি, ডাইনামিক যেটা হচ্ছে এটা হবে এইভাবে কাজ করবে, আর যেটা স্ট্যাটিক এটা হচ্ছে সোজা কাজ করবে। আর আবার সেম ডাউনের ক্ষেত্রেও ধরেন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স একটা কাজ করবে এইভাবে, আর একটা কাজ করবে এইভাবে, ঠিক আছে। দুই ভাবে কাজ করবে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স দুই ভাবে কাজ করবে। এখন আপ টেন্ডে, আমরা আপ টেন্ডে যদি ধরেন মার্কেট এইভাবে আপ টেন্ড আছে, এইভাবে আপ টেন্ডে আছে, আমরা এই রেজিস্ট্যান্সটাকে অতটা গুরুত্ব দিব না যতটা গুরুত্ব দিব আমরা সাপোর্টটাকে, ঠিক আছে। আবার এখানে আসবে, আবার এইভাবে এটাকে গুরুত্ব কম দিব, এটাকে বেশি গুরুত্ব দিব। আমরা নিচের থেকে বাই করার চেষ্টা করবো যদি আপ টেন্ডে মার্কেট থাকে। এখন আমরা দুইভাবে সাপোর্ট ড্র করতে পারবো, এখানে এইভাবে একবার সাপোর্ট ড্র করতে পারবো, এইভাবে সাপোর্ট ড্র করতে পারবো, দেন এইভাবে সাপোর্ট ড্র করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডাইনামিক, আর এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, ঠিক আছে। আমরা এইভাবে সাপোর্ট ড্র করতে পারবো, এইভাবে সাপোর্ট ড্র করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? যারা আগে তো দেখছেন তাদের জন্য তো ক্লিয়ার হয়ে গেল এই জিনিসটা। আবার ডাউন টেন্ডের ক্ষেত্রেও, আবার ডাউন টেন্ডের ক্ষেত্রেও আমরা সবসময় সাপোর্টও দুইভাবে, যেভাবে দুইভাবে ড্র করতে পারবো, রেজিস্ট্যান্সও আমরা দুইভাবে ড্র করতে পারবো। এই যে দেখেন এইখানে আমি আগে দেখাই দিই, এখানে আমরা রেজিস্ট্যান্স দুইভাবে কিভাবে ড্র করব। এই যে দেখেন রেজিস্ট্যান্স, আমরা যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেট, তাহলে আমরা রেজিস্ট্যান্সকে কম দিব, গুরুত্ব কম দিব। কেন গুরুত্ব কম দিব? মার্কেটের স্ট্রাকচার হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট সব সময় চাবে কি উপরে নিয়ে যাওয়ার জন্য। রেজিস্ট্যান্স আমাদের জন্য অতটা কাজ করবে না যতটা সাপোর্ট আমাদের জন্য কাজ করবে। এখান থেকে আমি মার্কেটের এখন আপ ট্রেন্ড আছে, কোন জায়গা থেকে গিয়ে মার্কেট আবার রিভার্স করতে পারবে এটাও আমরা ড্র করতে পারবো। কেন? এই যে দেখেন, আমরা যদি এখান থেকে এটা যদি আমরা রেজিস্ট্যান্স ড্র করি, এই যে এইভাবে যদি আমরা রেজিস্ট্যান্স ড্র করি, আমরা জানি যে মার্কেট এইভাবে যেহেতু আপ ট্রেন্ডে আছে, মার্কেট এই পর্যায়ে গিয়ে আবার রিভার্স করতে পারে। এখান থেকে আমরা ছোট অল্প মানে করেন, এখান থেকে আমরা কি অল্প একটু জোনের জন্য আমরা সেল করতে পারবো, যদি আমরা যদি এইভাবে রেজিস্ট্যান্স দেখি, যদি মার্কেটে এরকম পর্যায় হয়, এরকম পর্যায় হয়। আবার এটা ক্লিয়ার করে দিই, মার্কেটে ধরেন এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, হ্যাঁ আপ ট্রেন্ডে চলতেছে, আবার উপরে গেছে, আবার উপরে গেছে, আপ ট্রেন্ডি মার্কেটে আমরা সাপোর্টকে বেশি গুরুত্ব দিব, রেজিস্ট্যান্সে কম গুরুত্ব দিব। এখন আমরা যদি ডাইনামিক রেজিস্ট্যান্স দেখি, ডাইনামিক রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা এইভাবে ড্র করতে পারবো, এইভাবে রেজিস্ট্যান্স, সাপোর্ট না, সাপোর্ট আমরা এইভাবে ড্র করতে পারবো, এইভাবে ড্র করতে। মার্কেট এইভাবে চলতেছে, আমরা দেখলাম যে হ্যাঁ এটা থেকে এই হাই বড় আছে, এই হাই কত দূর পর্যন্ত যাবে, আমাদের এই পর্যন্ত, এই যে রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট যাইতে পারে। আমরা এখানে রেজিস্ট্যান্স ড্র করব, দেন আমরা যে এই হাই থেকে এই হাই এই পর্যন্ত যাইতে পারে, এই পর্যন্ত যাইতে পারে, আমরা এখান থেকে 10 লাইন দিয়ে এখান থেকে ডাউনের জন্য আসতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আবার সাপোর্টের জন্য এখান থেকে মার্কেট যদি আমরা যে ডাইনামিক যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা আমি এইভাবে 10 লাইন ড্র করে আমরা এখান থেকে আবার বাই করতে পারবো, এখান থেকে আমরা বাই করতে পারবো। যদি ভাঙ্গা ফেলে তাহলে আমাদের যে স্ট্যাটিকটা কাজ করবে, স্ট্যাটিকটা কাজ করবে। যদি এটা ভাঙ্গা ফেলে তাহলে আমরা কি করব, এটার জন্য অপেক্ষা করব। আর আমরা বেশিরভাগ যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তাহলে আমরা এটাকে ফোকাস দিতে পারবো, এটাকে ফোকাস দিতে পারবো, কারণ আমরা পিছে দেখতেছি এরকম হইতাছে। এই সাপোর্ট, এই 10 লাইনটাকে, স্ট্যাটিক যে সাপোর্টটা, সরি ডাইনামিক যে সাপোর্টটা, এই সাপোর্টটা আমাদের কাজ করতেছে, 10 লাইন যেটাকে ফলো করতেছে মার্কেট। মার্কেট যে আবার এই পর্যায়ে আসে, এখান থেকে আবার বাই হওয়ার সম্ভাবনা কোন পর্যন্ত, আমার যে ডাইনামিক যে রেজিস্ট্যান্স আছে এই পর্যন্ত আবার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট এখান থেকে আবার যদি আমরা দেখলাম যে এখান থেকে হ্যাঁ 10 লাইন ফলো করতেছে মার্কেট, এখান থেকে আবার সেল আসতে পারে, বাট শর্ট আর টাইম ফ্রেমে, শর্ট মানে অল্পর জন্য আসতে পারে। কারণ আমরা আপ ট্রেন্ডে ডাউন ট্রেড নিব না, নিতে পারবো যখন আমরা মার্কেটকে পুরোপুরি বুঝা ফেলতে পারবো, ঠিক আছে। পুরোপুরি যখন আমরা মার্কেটকে বুঝতে পারবো, তখন আমরা কিন্তু আপ ট্রেন্ড ও ডাউন ট্রেড নিতে পারবো, অনেক কিছু দেখে নিতে পারবো। এটা দেখলাম আমরা হচ্ছে ডাইনামিক, আর এটা হচ্ছে স্ট্যাটিক আমরা এটা ড্র করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখলাম, এটা আমরা দেখলাম, ঠিক আছে। এটা আমাদের সাপোর্ট। যদি এইটাকে ভাঙ্গা মার্কেট আসে এই প্রাইজে, তাহলে এখান থেকে আবার বাই হইতে পারে, ঠিক আছে, আবার বাই হইতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের, আমরা রেজিস্ট্যান্স দেখলাম এইভাবে, সাপোর্ট দেখলাম এইভাবে, এইভাবেও দেখলাম, এইভাবেও দেখলাম। এখন আমাদের জন্য ভ্যালিড কোনগুলো হবে, ওইগুলো আমরা দেখি। হ্যাঁ, আমাদের জন্য ভ্যালিড কোনগুলা,
মার্কেট তো আর ডাইরেক্ট এইভাবে উঠে না, মার্কেট হচ্ছে এইভাবে উঠবে, এইভাবে উঠবে, এইভাবে উঠবে, এখানে ই করবে, 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 আবার উঠবে, আবার এখানে এমনি বানাবে, মানে হাজারো মাল্টিপল সুইং বানাবে। কিন্তু আমরা ভ্যালিড, আমরা কোন সাপোর্টটাকে ভ্যালিড ধরবো, সেটা হচ্ছে কি আমাদের যে মেজর যে পয়েন্টগুলো আছে এই সাপোর্টটাকে ধরবো। মার্কেট এমন আছে এখান থেকে সাপোর্ট বানাইছি আমি, মার্কেট কি করছে এটাকে ভাঙ্গা মার্কেট এই পরে যায় আবার উপরে গেছে। তাহলে আমরা ছোট খাটো যে চিপায় যাবো না, ছোট খাটো ছোট ছোট সাপোর্টকে আমরা গুরুত্ব কম দিব, আমরা মেজর যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলোকে গুরুত্ব দিব সাপোর্ট হিসাবে, ঠিক আছে। আর সাপোর্ট শেখার আগে আমরা কি শিখছি, সুইং। আর আমরা জানি সুইং এ সাপোর্ট বানায়, সুইং এ থেকে মার্কেট বেশিরভাগ মুভ করে। এখন সুইং এমন হইতে পারে, সুইং এমন হইতে পারে, এমন হইতে পারে, আবার এমন হইতে পারে, কিন্তু আবার সুইং এমন হইতে পারে, এমন হইতে পারে, এমন হইতে পারে। এখন এমন হইতে পারে, এই জন্যই আমরা এটা শিখতেছি যে ডাইনামিক সাপোর্টটা, এই যে এমন হইতে পারে, সুইং এমন হইতে পারে, এমন হইতে পারে, মার্কেট এমন হয়, সবভাবে হয়। আর তার কারণ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়তো অনেকেই জানি যে সাপোর্ট রেজিস্ট্যান্ট হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্ট কি আমরা এটা জানি, সাপোর্ট আমাদের নিচে থাকে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট ভাই অনেক ভাবে থাকে। আমরা যে গুরুত্বপূর্ণ যে দুইটা, ওই দুইটা আমরা শিখলাম, এমনে সাপোর্ট হয়, এমনেও সাপোর্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই ডাউনের ক্ষেত্র সেম, এটার উল্টাটা ডাউনের ক্ষেত্র দেখাই দিই। ডাউনের ক্ষেত্র সেম, এটার উল্টাটা। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডে থাকে আমাদের হচ্ছে, আমরা সবসময় জানি ডাউন ট্রেন্ডে ভাই আমরা ডাউনের ট্রেড খুঁজবো, আমরা আপের ট্রেড খুঁজবই না। আসছে, হ্যাঁ আসছে, আবার কি করলো, এখানে গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো, তাহলে আমাদের কি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, কারণ মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, আমাদের এটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। তারপর আমরা যদি দেখি এটাকে ভাঙ্গা মার্কেট এই প্রাইজে গেছে, এখান থেকে আবার মার্কেট ডাউনে ফল করতে পারবে, ডাউনে ফল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দুই ভাবে কাজ করলো, একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে, 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 ঠিক আছে। এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো ডাউনে, আবার এটাতে আমরা রেজিস্ট্যান্স আমরা জানতে পারি যে মার্কেট আসতেছে, ঠিক আছে। আমাদের এখন ডাউন ট্রেন্ডে তো সাপোর্টের আমরা অত গুরুত্ব দিব না, ডাউন ট্রেন্ডে আমরা সবসময় ডাউন এরটাই দেখবো। এখন আমরা যদি দেখি মার্কেট এই প্রাইজে আইসা, এই প্রাইজে আইসা, আমরা মার্কেট এটা আমাদের কি হবে, সাপোর্ট। মার্কেট ডাউন টেন আমরা সাপোর্টটা আউটডোরও করতে পারবো, অল্পর জন্য বাই করতে পারবো, মার্কেট ডাউন টেন আমরা বাই করতে পারবো অল্প একটুর জন্য। আমরা যদি এইভাবে দেখি যে হ্যাঁ এই ডাইনামিক সাপোর্টটা আমাদের কাজ করতেছে, মার্কেট এই পেরে যাইছে বারবার পিছে দেখলাম, আর সাপোর্ট কোথায় কখন ভ্যালিড হবে এটা আমরা শিখবো এটার পর। ধরেন এইভাবে আসলো মার্কেট, এখান থেকে আবার বাই হবে, একটু আবার বাই হবে, আমরা অল্প অল্প ছোট টাইম ফ্রেম, ছোটর জন্য খুবই শর্ট টাইমে আমরা কিন্তু বাই করতে পারবো, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো এই জায়গায় বাই করবো না, আমরা মার্কেট এই প্রাইজে যাবে আবার সেল করার চেষ্টা করব, ঠিক আছে। এটা আমরা দুইটা বুঝলাম, আপ ট্রেন্ডও বুঝলাম, ডাউন ট্রেন্ডও বুঝলাম। এখন আমরা সাপোর্টটা কখন আমাদের জন্য ভ্যালিড হবে, যে আমরা দেখবো যে এই সাপোর্টটা আমাদের কখন স্ট্রং, মানে এই সাপোর্টটা স্ট্রং হয়েছে কখন। আচ্ছা এটা মুছে দেয়, এই জিনিসটা তো যেটা শিখাইলাম এটা তো বুঝতে পারছেন না সবাই? আচ্ছা ঠিক আছে, সাপোর্ট আমরা দুই ভাবে ড্র করব, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে এই যে ট্রেন লাইন জানি কোন ইচ্ছা আর কি, একটা হচ্ছে সোজা একটা হচ্ছে কোন ইচ্ছা, আবার হচ্ছে ডাউনের ক্ষেত্রে একটা হচ্ছে কোন ইচ্ছা আর একটা হচ্ছে সোজা, এই যে সোজা, ঠিক আছে। একটা ডাইনামিক একটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, দুই ভাবে আমরা ড্র করতে পারবো। এখন আমরা দেখবো, আচ্ছা আমরা এটা দেখি দাঁড়ান, এইগুলা পরে আমরা চার্টে নিয়ে দেখবো, ঠিক আছে, চার্টে গিয়ে পরে দেখবো, আমরা আগে বুঝি, আমরা আগে জিনিসটা বুঝি, পরে আমরা চার্টে গিয়ে দেখবো, খুঁজে বের করবো। বেশিরভাগ ভাই মার্কেট কাজই করে এইভাবে, মার্কেট কাজই করে এইভাবে, মার্কেটে আমরা যদি এইভাবে দুই তিনটা ডেট পাওয়া যায়, মার্কেটে দুই তিনটা ডেট যদি আমরা যদি দুইটা ডেট বা তিনটা ডেট এইভাবে পাওয়া যায় আমাদের জন্য এনাফ, এনাফ। আমরা তো আর সারা একটা মানুষ ট্রেড করে কয়টা, সারাদিনে কি ট্রেড করে না, সারাদিনে ট্রেডই করে তিনটার মধ্যে যদি দুইটা এইভাবে পাইয়া যায় মার্কেটে, আমরা কি প্রফিট নিয়ে বের হয়ে যাব। আচ্ছা আরেকটা দেখলাম, এখন আমাদের সাপোর্ট ভ্যালিড হবে কিভাবে, আমরা বুঝবো কিভাবে যে এটাই আমাদের সাপোর্ট। আচ্ছা ঠিক আছে, এখন মনে করেন মার্কেট এই জায়গায় গেছে, যেটা আমরা ডাইনামিকটা দেখি, ধরেন এইভাবে গেছে, একবার টাচ করছে, একবার এখানে টাচ করছে, একবার টাচ করছে, এখানে একবার টাচ করে মার্কেটকে উপরে নিয়ে গেছে, তখন আমাদের ভ্যালিড হবে যে হ্যাঁ এই যেখান থেকে একবার টাচ করে নিছে, একবার যে আইসা, যে আমরা কোন ইচ্ছা ধরে অনেকে দেখি কোন ইচ্ছা করে ধরে রাখে, মার্কেট এই প্রাইজে আইসছে, এই প্রাইজে আসছে, আইসা চলে যাইতে পারে, এমনি কোনো ইচ্ছা করে সাপোর্ট ডোরো করবো না, যেখান থেকে মার্কেট মুভ নিছে ওইটাকে আমরা ধরতে পারবো, তার আগে আমরা ওই কোনো সাপোর্ট ধরতে পারবো না। সাপোর্ট তখন আমাদের এটা এমন আছে, এটাতে আইসা মুভ করতে পারে, কিন্তু মার্কেট যেখান থেকে ধরেন এইভাবে গেছে, এখানে আসার পর বাট মুভ নিছে, এখন এইভাবে
ডাইনামিক সাপোর্টটা আমাদের ভ্যালিড হবে কখন, যখন এখান থেকে মুভ করছে, দেন আবার এই জায়গায় এসে যদি কাজ করে তাহলে বুঝবো হ্যাঁ এই সাপোর্টটা আমাদের যে একটা ভ্যালিড সাপোর্ট। এখান থেকে মার্কেট আবার আসলে আবারও উপরে যাবে, আমরা এটা প্রেডিকশন করতে পারি আর আমরা এটা দেখে ট্রেড নিতেও পারি, ঠিক আছে। জি এই যে আপনার দেখেন, আবার একটু দেখাই তারপরে বললেন। ধরেন আবার এই যে ডাউনের ক্ষেত্রে স্ট্যাটিক যেটা সেটাও ওইভাবে, ধরেন এখান থেকে আসছে সাপোর্ট কিন্তু হয় নাই, মার্কেটে প্রায় যে আছে সাপোর্ট হয় নাই এখনো। ধরেন এটা শুধু এতটুকুই পিছে আছে, পিবিএস আর কিছু দেখি নাই, আমরা এতটুকুই দেখছি। মার্কেট এখানে আসার পর যদি এখান থেকে যায় মার্কেট, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে আমাদের সাপোর্ট হয়েছে। নাহলে তেমন আছে মার্কেট এইভাবে গেছে, আমরা এখানে সাপোর্ট ড্র করছি, এখান থেকে আইসা ভাঙ্গা ফেলছে, আমাদের সাপোর্ট কোনো কাজই হইলো না, আমাদের এটা কোনো স্ট্রং সাপোর্টই না। আমরা যদি এখান থেকে সাপোর্ট ধরে পিছের একটা পিবিএস সুইং দেখা যদি আমরা মনে করেন যে সাপোর্ট লেভেল ড্র করে রাখা দেই, তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। এখান থেকে যদি দেখি মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে আসছিল, এই প্রাইজে আসছিল, মার্কেট এই প্রাইস থেকে আবার উপরে গেছে, দেন আবার যদি ঘুরে আসে দেন আমরা ধরতে পারবো যে হ্যাঁ আমাদের যে পিছে দুইবার টাচ করছে, এখান থেকে একবার আসছে আবার গেছে, আবার আইসা এখান থেকে আবার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমরা সাপোর্টের কি খুঁজলাম, যে স্ট্রংনেস খুঁজলাম, যে একবার পিবিএস এক জায়গায় দেখলাম যে হ্যাঁ এখান থেকে মার্কেট আপে গেছে, দেন আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে। ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রেও দেখলেন যে এখানে গেল, আমরা কি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকবো না, আর যদি এই যে লেভেল থেকে যদি মার্কেট আসে দেন আবার যদি এখানে যায়, দেন আমি এখান থেকে সেল করতে পারবো। দেখলাম যে রেজিস্ট্যান্স থেকে এই পর্যন্ত নিয়ে আসছে মার্কেট, হ্যাঁ নিয়ে আসছে দেন আবার গেছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমাদের দুইবার টাচ করছে, এখান থেকে একবার আসছে, এখান থেকে আর টাচ করে আবার মার্কেট গেছে, তার দেন আমি আবার এখান থেকে আবার সেল করতে পারবো। যদি দেখি না এই জায়গাটা ভাঙ্গা ফেলছে, তাহলে তো আমাদের কাজ করলো না। আমি যদি এখানে আগে সাপোর্ট ড্র করে রাখতাম, তাহলে আমাদের কি কোনো কাজ করতো না মার্কেট। বুঝতে পারছেন এই জিনিসগুলা? এখন আমরা মোবাইল 3 নাম্বার, হ্যাঁ জি ভাইয়া, এই কন্টিনিউ আমরা 3 নাম্বারটা মানে না আপনি দেখবো। হ্যাঁ দুইটা দেখবো, আমরা দেখলাম দুইটা মার্কেটে হিউজ পরিমাণ হবে, আর আমরা কিন্তু সব জায়গায় সাপোর্ট লেভেল ড্র করে রাখবো না। আমরা যে মেজর যে পয়েন্ট গুলো মার্কেট এই জায়গায় আছে, এখন এই জায়গায় সাপোর্ট বানাইতেছে, সাপোর্ট কখন উপরে যাইতেছে আবার নিচে যাইতেছে। এখন কি আমরা ধরেন এখানে সাপোর্ট লেভেল ড্র করলাম, এটা তো আমাদের মাইনার সাপোর্ট, এখান থেকে মার্কেট ভাঙ্গা আর চলে আসতে পারে, আমাদের তো মাইনার সাপোর্ট, এটাতে আমাদের স্ট্রং না। আমাদের স্ট্রংনেস কোনগুলা দেখাবে, মেজর যে পয়েন্টগুলো আছে এইগুলো আমাদের জন্য স্ট্রংনেস। আর মার্কেট করবে কি জানেন, মার্কেটকে এই ধরনের টাপে ফালাবে, পাবলিকদেরকে এই ধরনের টাপে ফালাবে, এখান থেকে মানুষ এখানে কনফিউজ হয়ে যাবে, কি করবে, বাই করবে না সেলই করবে। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, যেন এই প্রাইজে যদি আসে দেন আমি এখান থেকে বাই করতে পারবো, যদিও দেখি এখান থেকে বাই হয়েছে, দেন আবার যদি এই প্রাইজে আসে দেন আমি এখান থেকে বাই করতে পারবো। বুঝতে পারছেন? আমাদেরকে এইগুলো হচ্ছে ট্র্যাপিং, এগুলো হচ্ছে আমাদেরকে ফালাবে। এখান থেকে যদি আমি সেল করি আমাদের স্টপ লস খাবে, এখান থেকে যদি আমি বাই করি আমাদের স্টপ লস খাবে। যদি আমরা এই প্রাইস থেকে বাই করতে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে, যদি অল্প যায় স্টপ লস আমরা দেখলাম যে একটা মেজর পয়েন্ট থেকে বাই করলাম, এখান থেকে যদি আমাদের স্টপ লস যায় অল্প যাবে, বাট এখান থেকে যদি আমরা কোথায় স্টপ লস লাগাবো, স্টপ লস আমাদের এত নিচে হয়ে যাবে, এই পর্যন্ত আস্তে আস্তে তো আমার প্রচুর লস হয়ে যাবে, তাই না? এই পর্যন্ত আস্তে আস্তে আমার প্রচুর লস হয়ে যাবে। তাই জন্য আমরা কি করবো, এইসব যে ছোটখাটো জীবনের থেকে ছোটখাটো জিনিসগুলো আমরা দেখবো না, যেরকম দেখি না আমরা বড় জিনিসগুলাই দেখি, ঠিক এরকমই এইখানেও আমরা ছোটখাটো জিনিসগুলা দেখবো না, আমরা বড় জিনিসগুলাকে দেখবো, ঠিক আছে? আমরা মনে করেন যে বড় যে মেজর যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলাকে দেখবো, আমরা ছোটখাটো পয়েন্টগুলাকে কখনো দেখবো না। হয় আমরা অপেক্ষা করবো, আমাদের অপেক্ষা করা লাগবে যে মার্কেট এইভাবে গেছে, হ্যাঁ আসতেছে, মার্কেটকে আসতে দেই দেখি কোন পর্যন্ত আইসা কেমন রিয়েক্ট করতেছে। এখানে যদি আমি বাই করে ফেলি, আমরা আবার এটাও দেখবো, ধরেন পিবিএস যদি দেখলাম যে এখানে আমাদের তো আরেকটা সাপোর্ট আছে, আমাদের ডাইনামিক সাপোর্ট আছে, যেটা হচ্ছে এইভাবে চলতেছে, তাহলে আমরা এইটাকে এইভাবে ট্রেন লাইন দিয়েও দেখতে পারবো, ঠিক আছে? এটা দেখলাম একটা, যদি এখান থেকে আমরা ভালো পরিমাণ কনফার্মেশন পাই, বায়ারদের অ্যাক্টিভিটি পাই, তাহলে আমরা বাই করতে পারবো, কারণ আমরা সাপোর্ট এইভাবে ড্র করব। বুঝতে পারছেন? জি ভাই। এই ডাউনের ক্ষেত্রে এটা সেম উল্টা, যা ডাউনের ক্ষেত্রেও সেম এটা উল্টা কাজ করবে। তো চলেন এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি এগুলা ড্র করি, মার্কেটে গিয়ে দেখি এরকম হয়েছে কিনা। আমরা তো শিখলাম, বাট আমরা যদি এখন মার্কেটে গিয়ে না পাই তাহলে তো হবে না আমাদের, তাই না? আমরা এটার জন্য বড় টাইম ফ্রেম দেখবো আগে, বড় টাইম ফ্রেমে আমাদেরকে বেটার ভাবে দেখাবে, দেন ছোট টাইম ফ্রেমে আমরা কি করতে পারবো, করতে পারবো। অনেক তো মার্কেট ড্র করা
এই যে এখানেই দেখেন, আচ্ছা আমরা অত পিছে যাব না, আমরা যে রানিং যে চলছে আমরা এটাই দেখি, আমরা অত পিছে যাব না, অত পিছে যাওয়ার দরকার নাই। এখানেও আছে দেখেন, এই যে এখানে ধরেন আমরা এগুলাই দেখি, মার্কেটে হয় বা এইগুলাই হয়, কিন্তু আমরা মাছ যখন হয় তখন আমরা বুঝতে পারি না, তখন আমাদেরকে মনে অনেক লাগে। এই যে দেখেন এখানেই দেখেন আপনি, এই দেখেন এখানে যদি দেখেন আমরা এইভাবে এইভাবে রেজিস্ট্যান্স জোড়ো করতে পারবো। এই যে এটা আমাদের একটা কি হলো, মার্কেট এখানে এসে টাচ করছে, দেন আবার এখানে এসে টাচ করছে, মার্কেট নিচে নিয়ে গেছে, তাহলে আমরা এটা কি ডাইনামিক রেজিস্ট্যান্স ধরতে পারি। আবার যদি পিছের দিক দিয়ে দেখি, এই যে পিছের দিক দিয়ে যদি দেখি এইভাবে এইভাবে এভাবে দেখি, হ্যাঁ এইভাবে দেখি মার্কেট এই পর্যন্ত আসতে পারে, আমরা এটা যে ভাবতে ধরতে পারি, এখান থেকে মার্কেটে পুশ করছে, আবার এখান থেকে পুশ করছে, আবার এই পর্যন্ত আসে নাই, বাট এটা হয়তো এটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে চলে গেছে, বা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কইরা ফেলছে। এখানে যদি আমরা ধরি চেঞ্জ অফ ক্যারেক্টার করে আছে মার্কেট, কিন্তু পরে চেঞ্জ অফ রিটেস্ট করতে গিয়ে আবার এটাকে ভাঙা ফেলছে। আচ্ছা আমরা আরো এদিকে দেখি, আমরা এইখানে একটা সাপোর্ট ডোরো করতে পারবো, এই যে এটাকে আমরা ধরতে পারবো, এটাকে আমরা একটা সাপোর্ট ধরতে পারবো। মার্কেট এই প্রাইজে আসছে, ঠিক আছে, এখান থেকে আমরা নিলাম না, পরেরটা নিলাম, পরেরটা দেখলাম ভালো বাইং হয়েছে, আমাদের এই পর্যন্ত নিয়ে গেছে, দেন এখান থেকে আবার ভালো বাইং হয়েছে, এটাকে আমরা একটা সাপোর্ট ডাইনামিক সাপোর্ট ধরতে পারবো। তখন আমাদের জন্য আরো ভ্যালিড হবে কখন, যদি দেখলাম আমরা ডাইনামিক সাপোর্ট আমাদের কাজ করতেছে, আবার হচ্ছে আমাদের যে স্ট্যাটিক যে সাপোর্টটা আছে ওইটাও সেম একই ইসের থেকে কাজ করতেছে। এই যে দেখেন এখানে আমরা এইভাবেও তো ড্র করলাম, এইভাবে ড্র করলাম, মার্কেট এই প্রাইজের থেকে মার্কেট আবার উপরে গেছে। আর আমরা তো সাপোর্ট এক লাইন দিয়ে ড্র করবো না, আমরা হচ্ছে একটা বক্স দিয়ে ড্র করবো মার্কেটে, তাহলে আমাদের সুন্দর যে বুঝতে পারবো। দেখলেন ট্রেন লাইনেরও আপনি দেখলেন এইভাবে এইভাবে ট্রেন লাইনেরও রিজেকশন আছে এখানে। ধরেন আপনি এখানে এই যে এটা দিয়ে দেখাই, ধরেন এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, আবার আসলো, আবার এইভাবে গেল। আপনি যদি দেখেন আরো আপনার কনফার্মেশন কখন পাইবেন, আরো বেটার হবেন, স্ট্রংনেস কখন বুঝবেন, ধরেন মার্কেট এইভাবে গেল, এইভাবে আমাদের সাপোর্ট হইতাছে, দাঁড়ান এইভাবে আমাদের সাপোর্ট হইতাছে, দেন আমাদের কি যদি মার্কেট আরেকটু নিচে আসতো, এটা কোথায়, কারণ ধরেন মার্কেট আরেকটু নিচে আসছে, দেন আমাদের এখানে দুই ভাবে সাপোর্ট হইলো, দুই ভাবেই হইলো যে